نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات الصادقين والصادقات الصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقضى عنه عمله إلا من صدقة أو جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান সবে বলো আল্লাহ তাআলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সর্ব খারাপি থেকে সব রকমের ঝামেলা থেকে মুক্ত হয়ে দুনিয়ার সব পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে ফারিগ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত পছন্দনীয় জায়গায় আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত দিয়েছেন এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে বহু মানুষ এই মুহূর্তে অসুস্থ হয়ে বাসার বেডে হাসপাতালের বেডে বিভিন্ন ব্যাধি নিয়ে আক্রান্ত হয়ে ভুগতেছে পেরেশানি হালাত চলতেছে তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন এখনো পর্যন্ত দুনিয়ায় চলাফেরার করার মতো ক্ষমতা তৌফিক আল্লাহ তাআলাই দিচ্ছেন এজন্য আরেকবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ গোটা নবী আলাইহিস সালামের সরদার গোটা কুল কায়নাত আল্লাহ তাআলা যাকে উদ্দেশ্য করে সাজিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন জুমার দিন আমাদের কাছে অনেকের কাছে হয়তো গুরুত্ব কম অনেকের কাছে অনেক বেশি এজন্য অনেকেই জুমার নামাজ পড়ার জন্য জুমার দিন বাজার ঘাটও বন্ধ রাখে না আমি শুক্রবারে ঝামেলা করবো না অনেক সময় বাজারে গেলে যে সময় নিয়ে যায় তার থেকে বেশি লেগে যায় এজন্য অনেকে আমরা জুমার কাজ বাজারের সরঞ্জাম যেটা থাকে ওটা আমরা আগে সারি এটা অনেক ভালো না হলেও যাতে কমস কম সকাল সকাল সব কাজ সমাধা করে দ্রুত আল্লাহ তাআলার ঘরে আসা যায় এই জন্য আমাদের পরিকল্পনা আগে থেকে নিয়ে রাখা তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আগে আনছেন শুকরিয়া এভাবে যদি আমরা আমল চালাইতে পারি জুমার দিন আগে আগে আসা পা হেঁটে আসা ইমামের কাছে কাছে বসা চুপচাপ বসা কারোর সঙ্গে কথা না বলা নিশ্চুপ হয়ে খেয়ালের সাথে খুতবাগুলো শ্রবণ করা এরপরে নামাজ সম্পূর্ণ করে বাসায় যাওয়া পয়গম্বর আলাইহিস সালাম বলেন এক সপ্তাহের মধ্যে তার যত রকমের গুনাহ হবে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেবেন এজন্য অল্প আমল অল্প কাজ কিন্তু জাযা অনেক বেশি আল্লাহ
গত জমে আমাদের আলোচনা হচ্ছিল মুসলমান পুরুষ এবং মুসলমান নারী সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতের মধ্যে 11টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আয়াতটি নাযিল হওয়ার প্রেক্ষাপটে বলা হয়েছিল হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার নসিহত এবং কোরআনের বিভিন্ন আয়াত পুরুষদের জন্য নাযিল হয়েছে। আমরা তো মহিলা, আমাদের জন্য কি কোনো আয়াত, কোনো বিধান, কোনো ওয়াজ আছে নাকি? তখন এই আয়াতটি নাযিল হয়। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসেন এবং সান্ত্বনাও দেওয়া হয়েছে উম্মে আম্মারাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে 11টা গুণ বর্ণনা করছেন। এখানে এই গুণগুলো যদি কোনো পুরুষ অর্জন করে, কোনো মহিলা অর্জন করে, তাহলে আজর এবং প্রতিদান, জাযা এবং পুরস্কার আল্লাহ তাআলা সমান সমান দিবেন। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই পয়গম্বর আলাইহিস সালামকে বলেন, ওগো পয়গম্বর, সমস্ত নসিহত, সমস্ত আয়াত, সমস্ত সূরা দেখি পুরুষদের জন্য ওয়াজ, পুরুষদের জন্য নসিহত, আমাদের জন্য কি আছে? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওগো মহিলা, ও আমার সাহাবী শোনো, আল্লাহ তাআলা মহিলাদেরকে ভুলে নাই। মহিলাদেরকে আল্লাহ তাআলা অনেক প্রাধান্য দিয়েছেন। মহিলাদের নামে সূরাতুন নিসা পর্যন্ত নাযিল হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দেখো, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আয়াত নাযিল করেছেন। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যত মুসলমান পুরুষ এবং মুসলমান নারী হোক। আয়াতের মধ্যে 11টা গুণ বর্ণনা হয়েছে। 1 নম্বর হলো মুসলমান পুরুষ হতে হবে, অর্থাৎ 1 নম্বর হলো ইসলাম ধর্মের যদি কোনো মুসলমান এবং কোন নারী, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, কোন মুমিন এবং মুমিনা, মুমিন পুরুষ হোক আর নারী হোক, আজর এবং প্রতিদানের দিক দিয়ে সমান। মুসলমান পুরুষ যদি হয়, মুসলমান যদি ইমানদার হয়, নারী যদি ইমানদার হয়, মুসলিম হয়, আল্লাহ তাআলা হাশরের মাঠে, ময়দানে মাহশারায় পুরস্কার দিবেন। পুরুষকে কিন্তু বেশি দিবেন না, সমান সমান দিবেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, মুসলমান পুরুষ হোক আর নারী হোক, মুমিন পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা ক্ষমা এবং প্রতিদান সমান সমান দিবেন, কম বেশি করবেন না। 11টা গুণের 1 নম্বর গুণ হলো মুসলিম হওয়া। মুসলমান কাকে বলে? আগে আমাদেরকে মুসলমান হয়ে তারপর ঈমানদার হতে হবে। আগে কিন্তু ঈমান আনা যায় না মুসলমান না হয়ে। সূরাতুল হুজুরাত আয়াতের আল্লাহ বলেছিলেন, ক্বালাতিল আরাব আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা। পয়গম্বর আলাইহিস সালামের কাছে আরবের কিছু নও মুসলিম, অন্য ধর্মের কিছু মানুষ পয়গম্বরকে বলেন, আমরা ঈমান আনছি, আমরা আপনাকে মেনে নিয়েছি, বিশ্বাস করি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে না, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি, কেবলমাত্র মুসলমান হয়ে ইসলাম ধর্মের মধ্যে আমরা কেবল প্রবেশ করলাম, এরপরে তুমি ঈমান আনো। তার মানে 1 নম্বর কাজ হলো মুসলমান হওয়া। মুসলমান হওয়া, ইসলাম ধর্মের অনুসারী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন।
তা নাহলে অনেকে এরকম করে হেদায়েত চলে যাবে। কত মুসলিম আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্রে বসবাস করতেছে, কয়জন ইসলাম ধর্ম গ্রহণ করে? এই জন্য এক নম্বর গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ এবং মহিলা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত মহিলা, এরা সব সমান আল্লাহ তাআলার কাছে পুরস্কারের দিক দিয়ে। আল্লাহ তাআলা যে সাজা দিবেন, যে পুরস্কার দিবেন, ক্ষমা এবং তার বিশেষ পুরস্কার, এটা হলো সব মুসলমান পেয়ে যাবে, ঈমানদার পাবে, অনুগত পুরুষ পাবে, অনুগত মহিলাও পেয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা কোনো যে পুরুষ বিধায় একটু বেশি দেব তা না, মহিলাদের কম দেব তা না। আল্লাহ তাআলা বলেন যে এখানে সব বরাবর হবে। এক নম্বর হলো মুসলিম হওয়া, দ্বিতীয় নম্বর হলো মুমিন হওয়া। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ হোক, অনুগত নারী হোক, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সমাজের মধ্যে সত্য কথা বললে লোক অনেক কম, অনেক আছে শুধু মিথ্যা কথা বলে, যখনই কথা বলে মিথ্যা বলে। মিথ্যা কথা বলা মহাপাপ। মুনাফিকের একটা আলামত হলো কথা বললেই মিথ্যা বলে। আয়াতুল মুনাফিকিনা ইযা সালাম ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। তার মিথ্যা কথা কিন্তু কোনো মুমিন বলতে পারে না, মুসলমান বলতে পারে না। মিথ্যা কথা বললে তার মুসলমানিত্ব থাকে না। মিথ্যা শব্দ যদি কেউ উচ্চারণ করে তাহলে তার ঈমান থাকে না। এজন্য আল্লাহ তাআলা আগেই বললেন মুসলমান হওয়া, ঈমানদার হওয়া, অনুগত হওয়া, সত্য কথা বলনেওয়ালা হওয়া। তার মানে কোন ঈমানদার, কোন মুসলমান, কোন অনুগত মানুষ মিথ্যা বলতে পারে না। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য কথা বলনেওয়ালা পুরুষ হোক আর নারী হোক। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল কোন পুরুষ হোক আর নারী হোক, এরা আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার জন্য সমান। ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, ভীতি পুরুষ, আল্লাহ তাআলাকে ভয় করেওয়ালা পুরুষ এবং নারী আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার জন্য সমান। একটা আরেকটার সঙ্গে কিন্তু আল্লাহ তাআলা আর্থ করেছেন, মিলাইছেন। তার মানে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে, অনুগত হতে হবে, সত্য কথা বলনেওয়ালা হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। আর আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে থাকতে হবে। 9 নম্বর ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সদকা করনেওয়ালা পুরুষ হতে হবে, সদকা করনেওয়ালা মহিলা হতে হবে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার মহিলা। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌনাঙ্গ হেফাজতকারী, যৌনাঙ্গ হেফাজতকারিণী মহিলা। ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করনেওয়ালা পুরুষ, অধিক পরিমাণে জিকির করনেওয়ালা মহিলা। এটা আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই 11টা গুণ যদি কোনো মুসলমান অর্জন করে, 11টা গুণ যদি কোনো পুরুষ অর্জন করতে পারে, 11টা গুণ যদি কোনো মহিলা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন তার জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং মহা পুরস্কার, সেটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে সারাংশ বলেন
11টা গুণের অধিকারী যদি কোনো পুরুষ হয়, কোনো মহিলা হয়, 1 নম্বর গুণ হলো মুসলমান হওয়া, 2 নম্বর হচ্ছে ইমানদার হওয়া, 3 নম্বর হচ্ছে অনুগত হওয়া। অনুগত মানে মান্য করা, একজন আরেকজনকে মান্য করবে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য কথা বলতে হতে হবে। এজন্য আল্লাহ তাআলা কেমন যেন বলেছেন, কোন মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, কোন মুসলমান কোন মুমিন মিথ্যাবাদী হতে পারে না। সব গুণ অর্জন আছে, একটা নাই, সে কিন্তু পরিপূর্ণ মুসলমান না। 11টা গুণ সম্পূর্ণ থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলার পুরস্কার পাওয়া আশা আছে। 11টা গুণ যদি কোনো মুসলমান অর্জন না করে, তো সে পরিপূর্ণ মুসলমান না। মুসলমান তো আমরা ঠিক আছে, এখন পরবর্তী গুণ হলো ইমানদার হওয়া, মুমিন হওয়া। মুমিন মানে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, ইউমিনুনা বিল গায়ব, না দেখা জিনিসকে বিশ্বাস করা। আল্লাহ তাআলাকে দেখি না, দেখাও সম্ভব না দুনিয়ার চর্মচোখে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ চর্মচোখে আমাকে তোমরা দেখতে পাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো বহু তার ইচ্ছা ছিল আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, আমাকে কখনো দেখবে না, দেখতে পাবে না। দেখলে কি হবে? তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে আমার তাজাল্লিতে। অনেক লম্বা কথা আছে আলাদা। তো আল্লাহ তাআলা বলে, এই 11টা গুণ যদি কোনো মুসলমান, নারী হোক আর পুরুষ হোক আর যা হোক, এই গুণ যদি কেউ অর্জন করতে পারে, তো সে পরিপূর্ণ ইমানদার মুসলমান। আর তার জন্য রয়েছে আ'তাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, তোমাকে ক্ষমা করে দেব। ওয়া আজরান আযীমা, এবং পরকালে তোমার জন্য রয়েছে মহা পুরস্কার। পয়গম্বর আলাইহিস সালাম উম্মে আম্মারা আয়াত শুনে গুণগুলো বর্ণনা করে বলেন, আম্মারা শোনো, আমি কিন্তু জাহান্নামী, কিন্তু মেরাজের রাতে আল্লাহ তাআলার সঙ্গে যেদিন আমার মেরাজ হয়েছিল, এই মেরাজের রাতে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি অনেক অনেক নিদর্শন জিনিস আমি ওদিন দেখে আসছি। তবে জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা দেখলাম জাহান্নামে তারা আযাব ভোগ করতেছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হলো, জাহান্নামের মধ্যে এত অধিক পরিমাণে মহিলা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মহিলাদের মধ্যে 7টি বদ অভ্যাস ছিল, বদ স্বভাব ছিল। 7টি বদ স্বভাব পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে উল্লেখ করেন। ইহুদি মহিলাদের মধ্যেও 7টি বদ স্বভাব। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই 7টি বদ অভ্যাস, 7টি বদ খারাপ অভ্যাস যদি কোনো মহিলার মধ্যে থাকে, সে মহিলা জাহান্নামী। ইহুদিদের মধ্যে প্রচুর পরিমাণে এই 7টি বদ অভ্যাস ছিল, এখনো আছে। তো ইহুদি নাসারা যারা, তারা কিন্তু মুসলমানের ছিল দুশমন, ছিল শত্রু। এরা নিজেরাই জাহান্নামী হতে চায় না, তাদের দলে ভারী করতে চায়। এই জন্য এই 7টি বদ স্বভাব প্রত্যেক ঘরে ঘরে ঢোকানোর জন্য, মহিলাদের মধ্যে ঢোকানোর জন্য তারা নাটক সিনেমা পর্যন্ত বের করেছে। স্বামীর নির্যাতন, শ্বশুর শ্বশুরের নির্যাতন, বিভিন্ন কথা দিয়ে তারা নাটক সিনেমা, বিভিন্ন চ্যানেল, স্টার জলসা, কত ভার্টিনাটি আছে, মহিলারা সারাদিন ওই আসন দিয়ে বসে থাকে। ওখান থেকে তারা অর্জন করে, স্বামীর সঙ্গে আচরণ করে, শ্বশুরের সঙ্গে আচরণ করে, শাশুড়ির সঙ্গে আচরণ করে, ওই ওখান থেকে তাদের সব শিক্ষা নেওয়া।
এজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন ইহুদি মহিলাদের মধ্যে 7টি বদ স্বভাব ছিল, বদ অভ্যাস ছিল, বদ খারাপ আখলাক ছিল। এই খারাপ চরিত্র যাদের কাছে থাকবে তারা নিশ্চিত জাহান্নামী। 1 নাম্বার বদ স্বভাব হলো আন্নানা। আন্নানা বলা হয় আমিত্বকে। মহিলাদের 7টি বদ স্বভাবের 1 নাম্বার হলো আন্নানা। আন্নানা শাব্দিক অর্থ হলো আমিত্ব। আমার জন্য করবা, স্বামী তোমার যা কিছু হোক সব আমার দিবা। তোমার চাকরি থেকে তোমার যে অর্থ আসে এটা তোমার মা বাবার কাছে দিবা না, আমার কাছে দিবা। বাড়ি ঘর গুলো সব আমার নামে দিবা, জায়গা জমিগুলো সব আমার নামে দিবা। দুনিয়ার মধ্যে আমাদের নজির আছে, এমন আছে স্বামী স্ত্রীর অধিক সম্পর্ক ভালো, স্বামীর সারাদিন উপার্জনের পয়সা মহিলার কাছে জমায়, ভালোবাসতে বাসতে এক পর্যায়ে নিজের জায়গাটুকু জমি বাড়ি ঘর সব মহিলার কাছে দিয়ে দেয়, পরে মহিলা তাকে টুস করে লাথি মেরে ফেলায় দেয়। অনেক নজির আছে, অনেক কথা আছে। এটা হলো আমিত্ব। আমার জন্য সব, যা করবা আমার জন্য করবা, কোথায় কি করবা আমার কাছে শুনবা। এটা একটা ইহুদিদের বদ অভ্যাসের একটা অন্যতম একটা অভ্যাস। পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই আন্নানা নামক যদি বদ অভ্যাস যদি কোনো মুসলমানের ঘরে, কোনো মুসলমানের মেয়ে, কোনো মুসলমানের স্ত্রী গ্রহণ করে তো সে নিশ্চিত জাহান্নামী হবে। আমিত্বওয়ালা মহিলা অনেক সমাজের মধ্যে, মহিলার নামে একটু দেখবেন টাকা পয়সা থাকলে তাদের গরম আলাদা। আমার টাকা ছাড়া চলতে পারো না, আমার টাকা দিয়ে খাও, আমার টাকা দিয়ে পড়ো, আমার টাকায় সন্তান লেখাপড়া করে, আমার জমিতে বসবাস করো, অনেক কথা চলে আসে। এর জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন আন্নানা নামক বদ অভ্যাস, বদ স্বভাব, আমিত্ব যদি কোনো মহিলাদের মধ্যে চলে আসে তো সেখানে অশান্তি, সে ঘরের মধ্যে অশান্তি ভাব বিরাজ করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। ও পয়গম্বর, আপনার কাছে তারা প্রশ্ন করবে মানুষের উপার্জিত সম্পদ, মানুষের আয়ের পয়সা, মানুষের ইনকাম কোথায় খরচ হবে, আপনি বলবেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তারা যেন তাদের পিতামাতার প্রতি খরচ করে। আল্লাহ তাআলা বললেন উপার্জিত সম্পদ থেকে, আয় থেকে আগে 1 নাম্বার হলো পিতামাতার পিছনে খরচ হবে। অদাকবি নিকটতম আত্মীয়। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন পুরুষের অর্জিত সম্পদ থেকে বেশি হকদার হলো তার মা এবং বাপ। অথচ এই বদ অভ্যাস নারী যাদের আছে, কার আছে জানি না, আমার টাকা আমার কাছ থেকে না শুনে, আমার কাছ থেকে অনুমতি ছাড়া পিতা মাতাকে দিতে পারবে না। ভাই বোনের প্রতি খেয়াল করা যাবে, আগে আমাকে দিতে হবে। প্রয়োজনে বাড়ি আমার নামে লিখে দাও, নাহলে তোমার ঘর করবো না। ব্যাংকের টাকাগুলো আমার নামে রাখো, এটা আমার দাও, ওটা আমার দাও। এই বদ গুণ কিন্তু আমাদের মহিলাদের মধ্যেও থাকতে পারে, আছে কিনা জানি না, আপনারা জানেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন 7টি বদ অভ্যাস, খারাপ স্বভাবের 1 নম্বর হলো আন্নানা। আন্নানা বলা হয় আমাকে দাও, আমারে দাও, টাকা ইনকাম হয়েছে আমার কাছে জমাও, আমার কাছ থেকে খরচ করো, এরপরে বেশি কথা শোনো। 2 নাম্বার হচ্ছে মান্নানা। মান্নানা বলা হয় খোটা দেওয়া। খোটা দেওয়া মহিলা তো এখন সব ঘরে ঘরে মনে হয় আসে,
দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। আরে সারা জীবন তোমার সঙ্গে সংসার করেই শান্তি পেলাম না, সারা বছর সব সময় আপনি দিলেন, তার কাপড় দিলেন, টাকা পয়সা দিলেন, যা লাগবে দিলেন, ডাক্তার দেখালেন, অসুস্থ হলো ডাক্তার দেখালেন, সব করলেন, এরপরে সে বলে তোমার সঙ্গে সংসার করে শান্তি পেলাম না। এই যে খোঁটা দেওয়া, না শুকর করা। স্বামী 20 বছর 30 বছর পর্যন্ত লালন পালন করতেছে, ভাত দিয়ে, কাপড় দিয়ে, চিকিৎসা দিয়ে, থাকার জন্য জায়গা দিয়ে, কত ইহসান করলো মহিলার প্রতি, কিন্তু সে খোঁটা দিয়ে দিল। এই যে মানল না, খোঁটা দেওয়া, এই একটা বদগুণ আমাদের ঘরের মধ্যেও থাকতে পারে, বের করতে হবে। এক নম্বর হলো আন্নানা, আমিত্বকে মহিলাদের মধ্যে থেকে বের করা। আমিত্ব পুরুষদের মধ্যেও থাকা যাবে না, তার যে হক প্রাপ্য দিতে হবে। খোঁটা দেওয়া এটাও মহিলাদের মধ্যেও থাকে, পুরুষদের মধ্যেও থাকে। এই বদ অভ্যাস পুরুষও ছেড়ে দেবে, মহিলাও ছেড়ে দেবে। 3 নম্বর হচ্ছে হান্নানা। হান্নানা বলা হয়, অনেক মহিলা এমন আছে বর্তমান আরো বেশি, স্বামীর খেদমত করতে চায় না। স্বামীর খেদমত থেকে তারা অনেক দূরে। অনেক সময় হয় যদি ম্যাডামও চাকরি করে, ম্যানও চাকরি করে, তখন তো খেদমতের খাওয়াও পাওয়া যায় না, কে কার খেদমত করবে? স্বামীর খেদমত নাই। স্বামীর দোষ ত্রুটি মানুষের কাছে বলে, মায়ের কাছে বলে, আব্বার কাছে বলে, সব আত্মীয়দের কাছে স্বামীর দোষ সব বলে বেড়ায়। এজন্য 3 নম্বর, এটা খুব জঘন্যতম অপরাধ মহিলাদের, স্বামীর খেদমত। আয়াতের মধ্যে বলেছে আল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত মহিলা। আজকাল কিন্তু অনুগত না, সব বাধ্যগতও না। পুরুষ বাধ্যগত হয়ে গেছে, পুরুষ অনুগত হয়ে গেছে, কিন্তু মহিলা হয়নি। তাহলে 3 নম্বর বদ অভ্যাস, বদগুণ হলো হান্নানা, স্বামীর খেদমত না করা, স্বামীর অনুগত না হওয়া। তার মানে এটা না শুধু মহিলা অনুগত হবে, পুরুষ হবে না, এমন না। মহিলা পুরুষের কথা শুনবে, পুরুষও মহিলার কথা শুনবে, উভয় মিলে তো সংসার। একজন আরেকজনের মধ্যে শুধু টর্চারি করলো, হুকুম করলো, এটা না। সে তো মানুষ, তার তো দেখতে হবে। অনেক সময় মহিলারা অনেক পরিমাণে স্বামীকে কষ্ট দেয়, খেদমত তো করেই না, কষ্ট বেশি দেয়। পুরুষের অনেক কষ্ট লাগে, সারাদিন পরিশ্রম করে সে যখন একটু খাবার চায়, পানি চায়, চা চায়, তখন সে অনেক ঝাড়িতে কথা বলে, পারলে খেয়ে নাও। তখন পুরুষের মনে অনেক আঘাত লাগে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই বদগুণ বদ অভ্যাস যদি কোনো মহিলার মধ্যে থাকে, আমিত্ব এবং খোঁটা দেওয়া, 3 নম্বর হলো স্বামীকে কষ্ট দেওয়া। স্বামীর কষ্ট দেওয়া যদি কোনো মহিলা থাকে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সে কখনো জান্নাতে যাবে না। আর এই বদ অভ্যাস গুলো আস্তে আস্তে মুসলমানের ঘরে আসতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে। এই জন্য আপনার ঘর থেকে, আমার ঘর থেকে সিনেমা বন্ধ করতে হবে, নাটক বন্ধ করতে হবে, ভারতীয় সব চ্যানেলগুলো বন্ধ করে দেন। মহিলারা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই চ্যানেলগুলো দেখে দেখে তাদের মাথার মধ্যে বুদ্ধি আগায়। চ্যানেল দেখে দেখে কিভাবে শাসন করতে হয় স্বামীকে, কিভাবে তাকে খোঁটা দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়, কিভাবে তাকে ঘায়েল করা যায়, সব চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় চ্যানেল থেকে মহিলারা শিখে। অথচ পয়গম্বর আলাইহিস সালামের মেয়ে ফাতেমা জান্নাতি রমণী, পয়গম্বর আলাইহিস সালামের মেয়ে ফাতেমা, পয়গম্বর আলাইহিস সালাম একদিন গেলেন ফাতেমার বাসায়, যে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছে। পয়গম্বর বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কি অসুস্থ? আনতা মারিজ,
তুমি কি অসুস্থ হয়ে গেলে নাকি? বলে না, আমরা অসুস্থ না। বলে বসে বসে নামাজ পড়তেছ। বলে আমার গায়ে যে পোশাক পরা আছে পোশাকটা ছেঁড়া, আপনি আসবেন আমি শুনলাম, যদি আপনি এসে ছেঁড়া পোশাক দেখেন, স্বামীর প্রতি আপনার নারাজ হতে পারেন, আলীর প্রতি আপনার বেগুমান হতে পারে, আপনার অন্যরকম একটা চিন্তা চেতনা আসতে পারে যে আলী আমার মেয়েকে কাপড় পর্যন্ত দিতে পারে না, এজন্য আমি আমার স্বামীর প্রতি যদি আপনার কোনো রাগ না আসে, এজন্য আমি কাপড়কে লুকায় বসে বসে নামাজ আদায় করতেছি। আমাদের মহিলাদের তো এখন কাপড়ের অভাব নাই, মাসে মাসে একটা কিনে পারলে দুইটাও কিনে, এরপরে নিজের পছন্দ মতো কিনে না কিনে, স্বামীর পছন্দ মতো কিনে না, সব অভ্যাস, খারাপ অভ্যাস। পয়গম্বর আলাইহিস সালাম তো একাধিক স্ত্রী ছিল, অনেক স্ত্রী, 11 জন 9 জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুইজনের ইন্তেকাল হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়। বাকি সব স্ত্রী তো একই জায়গায় বসবাস করতেন, একই সাথে, কোনো রাগ ছিল না, কোনো ছিল না। সব মহিলারা একদিন বলল যে দেখি পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে কেমন ভালোবাসেন, কাকে বেশি ভালোবাসেন। অনেক লম্বা কথা। সব আসলেই সব স্ত্রীরা জোর হয়ে বলল যে পয়গম্বর আজকে আপনাকে বলতে হবে আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। পয়গম্বর আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। পরের দিন পয়গম্বর আলাইহিস সালাম প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে তাকে দুইটা খুরমা হাতে দিয়ে বললেন, উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য, লিওয়াজিল্লাহ, তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এবং দুইটা খুরমা গ্রহণ করো, এবং তোমাকে আমি অনেক ভালোবাসি, তবে তোমার এই কথা আর কাউকে বলবে না। তোমাকে যে অধিক ভালোবাসি এবং আমার এই ভালোবাসাটুকু একমাত্র আল্লাহ তাআলার জন্য, তবে আর কারোর সঙ্গে বলবে না, সে তো মহা খুশি। কিছুক্ষণ পর আবার একই কথা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করছেন। দুইটা খুরমা দিয়ে বললেন, সাফিয়া, আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসি, এই খুরমা তুমি গ্রহণ করো, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসি। এভাবে সব ঘরে ঘরে যে একই কথা বললেন, সব মহিলারা তো অনেক মহা খুশি যে পয়গম্বর আমাকে ভালোবাসে, আমাকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে। সুন্দর কথা। তো এই যে স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী স্বামীকে কষ্ট দেয় না, স্বামীকে খোঁটা দেয় না, একজন আরেকজনের সঙ্গে কোনো লাগালাগি নাই, অথচ আমাদের ঘরের মধ্যে সব ব্যতিক্রম। এই ব্যতিক্রম হওয়ার কারণ হলো নাটক সিনেমা বেশি বেশি দেখে। 3টা কথা অভ্যাস বললাম, আরো 6টা আছে, 7টার মধ্যে আরো 4টা বাকি আছে, আগামী সপ্তাহে কিছু বলে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই গুণগুলো আমাদের থেকে বের করতে হবে। এক নম্বর হলো আমিত্ব। আমিত্ব পুরুষও করবে না, মহিলাও করবে না। খোঁটা দেওয়া, আরে তোমার বাবার বাড়ি থেকে কি আমাকে দিছো, দিছে তো অনেক কিছু, কিন্তু না শুকরিয়া করে, খোঁটা দেয়। এরপরে মহিলা বলে যে সারা জীবন তোমার সঙ্গে ঘর সংসার করছি, কিন্তু শান্তি পেলাম না, অথচ টাইম মতো খাবার পাচ্ছে, কাপড় পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, সব পাচ্ছে, একদিন একটু লেট হলো, দেরি হলো, মহিলা সব ভুলে গেল। এই যে খারাপ অভ্যাস। 3 নম্বর হলো হান্নানা, মানে স্বামীকে কষ্ট দেওয়া। এজন্য আমরাও পুরুষ যারা আছে মহিলাদেরকে কষ্ট দিব না, তারাও আমাকে দিবে না। একই সঙ্গে ভালোবাসা মিলে, মিল মহব্বত হয়ে দুনিয়ার মধ্যে চলতে হবে, সংসার করতে হবে। কেউ কারো দোষ ধরবো না, হলেও গোপন রেখে চলবো, তাহলে সংসার আগানো যাবে। তাহলে আমি সারাদিনে যদি তাকে গোলামের মতো কষ্ট করাই, শ্রমিকের মতো সারাদিন কষ্ট করাই, এরপরে তাকে একটু ভালোবাসা না দেয়, তাহলে সে থাকবে কি করে?
আল্লাহ। এই জন্য আমরা ইনশাল্লাহ বদ অভ্যাস, বদ খারাপ এবাদতের মধ্যে এই কালচারগুলো বেশি ছিল, আরো সামনে কয়টা আসছে, একটা বাকি আছে। এগুলো এখন আস্তে আস্তে কিন্তু আমাদের ঘরেও চলে আসছে। এই জন্য অনেক মহিলা এমন আছে যারা স্বামীর খরচ সে নিজে সব হিসাব করে, আর বলে যে আমার কাছে সব জমা দিবা, আমি দেবো, বাজার করবা, আমি দিলে বাড়ি দিবা, না দিবা না। এই বদ অভ্যাসগুলো ছাড়তে হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন খরচের এক নাম্বার খাত হলো পিতামাতা। এই জন্য পিতামাতা যাদের বেঁচে আছে, যদি আমরা দূরে থাকি, রেগুলার কাস্টমার নেওয়া, তাদের যা জরুরত রয়েছে তাদেরকে দেওয়া। আর মাঝে মাঝে স্ত্রীকে বোঝানো, দেখো তুমি তোমার একটা সন্তান লালন পালন করতে যে কি না কষ্ট করো, আরামের ঘুম হারাম করে দাও। অনেক সময় সন্তান প্রস্রাব করেছে, প্রস্রাবের উপরে ঘুমায়, সন্তানকে দুধ খাওয়াও, সন্তানের কষ্ট হবে, সুন্দরভাবে তেল মালিশ করো, ঔষধ খাওয়াও। এরকম তো আমার মাও করেছে। তুমি যেমন তোমার সন্তানকে কষ্ট করে লালন পালন করো, আমার মা ঠিক আমাকে ওইভাবেই সুন্দর করে লালন পালন করে বড় করেছে। আজকে সেই মা বাপকে দিব না তো দিব কাকে? তুমিও খাও, তোমার মা বাবা খাবে। এই যে সম্পর্ক হাজির, অনেক সময় এমন হয় সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন একটু ভালো চাকরি পায়, বিবাহ শাদী করে, তখন মা বাবা খেয়াল করে না। আল্লাহ তাআলা কিন্তু কঠিন ভাবে নিষেধ করেছেন, নির্দেশ দিয়েছেন, সন্তান পিতা মাতাকে তুমি ভুলবা না। উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কোন কাজ করবে না যে তোমার পিতা মাতা তোমাকে উফ শব্দ করে, সন্তান কি আচরণ করলো, তোমার সারা জীবনের সব আমল শেষ হয়ে যাবে। 10 বার হজ করেছো, হজের কোনো মূল্য হবে না। একটা টাকা দিয়ে নিজের সম্পদে মসজিদ বানিয়েছো, কিন্তু পিতামাতা অসন্তুষ্ট, এই মসজিদের কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, নামাজের কোনো দাম নাই, তেলাওয়াতের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখায়েছেন, পিতামাতা যদি মারা যায়, কমস কম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আর বেঁচে থাকলে তার সব হকগুলো তুমি যথাযথভাবে আদায় করবা। এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় হয় দরজার মহিলা ঘরে আসলে, বদ স্বভাবের মহিলা ঘরে আসলে, তখন এটা হয়। এই জন্য মহিলাকে বোঝানো, ঘরের জনকে খুব বোঝানো, দেখো আমিও ছোট ছিলাম, আমিও চলতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, মা আমাকে কষ্ট করে খাওয়ায়, বাতাস করে, গান শোনায় শোনায়, ভালো ভালো কথা বলে আমাকে ঘুম পড়াইছিল। মা বাপকে তো ভোলা যাবে না। মা বাপ যতদিন আছে ততদিন সন্তানের উন্নতি আছে। অনেক সময় দেখা যায় মা বাপ নাই, দোয়া করার লোক নাই, বিদায় সন্তান আস্তে আস্তে জেরে হয়ে যাচ্ছে। সম্পর্কে হাজির কথা অনেক হয়ে গেছে। এই জন্য বদ অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়তে পারি না